একদিন আমি মৌলানা আমির হামজা, মুফতি আমির হামজার সাথে বলে উনি 10 কুষ্টিয়া যাবে, তো কাছে তাহলে দুইটা গাড়ি নেওয়ার দরকার কি, একসাথে দুইজনই যাই। ঠিক আছে, ভালো। আবার আমি তো আকিস সাহেবের ছেলে নাকি, আমি তো সবাই আপনারা জানেন আমি আকিস সাহেবের ছেলে, তো ফ্যামিলির একটা সুনাম আছে, আমি নিজেও ডাক্তার ভালো ছাত্র ছিলাম, সব কিছু ঠিক আছে। আমির হামজা আমার সাথে বসলো, দেখেন তো দুইজন যাচ্ছি, এসে উঠছি ফেরিতে। আমির হামজাকে সম্মান করার জন্যে কত লোক ব্যস্ত, নিজের মনে হলো আমি একদম গলা টিপে মাটি বেড়ে ফেলাই। কারণ আমি সারা যেমন লেখাপড়া করলাম, ডাক্তার হিসেবে খারাপ ছিলাম না, আমি যেখানে ডাক্তারি করেছি সবাই আমাকে সম্মান করতো, আর আমি যারা ধরে নিয়ে এলে সবাই চিল্লাপাল্লা করতেছে। নিজের পরে এত বিতশ্রদ্ধ লাগলো, কেন যে ডাক্তারি পড়লাম, কেন ওই কোরআনের আলেম হলাম না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কোরআন মানুষকে সম্মানিত করে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। যে কোরআনকে নিয়ে চলবে, কোরআনকে যে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করবে, সে এইটার জন্য সম্মানিত হবেই, এটা কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে যদি সে সন্দেহ করে তাহলে সে ভুলের মধ্যে আসবে।